আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি দুজন মিলে কিন্তু তাতাইকে দেখতে গিয়েছিল। ভাইয়ের তো তোমরা সবাই জানো রিসেন্টলি গলস্টোন অপারেশন হয়েছে, তো মা আর মাসি দুজনে ডিসাইড করলো যে ভাইকে ওরা দেখতে যাবে। তার আগের দিন তো আমরা গেছিলাম, সেই কারণে আমি আর সুরহিত তার পরের দিন আর যাইনি। ইনফ্যাক্ট সুরহিতের কাজও ছিল, আর ওরা তো হচ্ছে তাদের সাথে দেখা করতে গেছিলো টোটো করে। আর এখন লাস্ট মোমেন্টে এসে সুরহিত একদমই আমাকে টোটোতে বা কোনো পাবলিক ভেহিকেলে উঠতে দিতে চাইছে না, সেজন্য আমরা যাওয়া হয়নি, ওর সাথেই গেছিলাম তার আগের দিনে। এবারে হচ্ছে মারা কিন্তু এই ফলগুলো নিয়ে গেছিল। এবারে ওইখানে তো হচ্ছে আমি যাইনি, সেই জন্য আমি হচ্ছে ভিডিও শ্যুটটা করতে পারতাম না। তার জন্য মাকে বলেছিলাম যে মারা যাওয়ার পরে আমাকে একটুখানি ভিডিও করে তুমি পাঠিও। তো এইগুলো হচ্ছে সবই ক্লিপেজগুলো মার নেওয়া, মা আমাকে পাঠিয়েছিল ক্লিপেজগুলো। তো মারা যাওয়ার পরে মানে মা আর আমার মাসি মাসি শাশুড়ি দুজনে যাওয়ার পরে কিন্তু মারা এই জিনিসগুলো বানিয়েছিল। চাউমিন বানিয়েছিল, ভেজ চাউমিন, আর বানিয়েছিল কিন্তু মানে বাবা নিয়ে এসেছিল মানে এই ভাজাভুজিগুলো। তো মা খেয়েছিল ফ্রাইড আইটেমগুলো, বাট মাসির শরীরটা খুব একটা ভালো ছিল না, সে কারণে খায়নি। আর এইদিকে রাত্রিবেলা সুরহিতকে আমি বানিয়ে দিয়েছিলাম কিন্তু ওর ফেভারিট চিলি বেবিকর্ন। তো হচ্ছে এটা ওকে বানিয়ে দিয়েছিলাম আর সাথে রুটি করে দিয়েছিলাম। আর এই ভিডিওটা তোমাদের সাথে আমি পরে দিন, আর আমরা খেয়েছিলাম ওই যে মা দেখালাম তোমাদেরকে চাউমিন মা আমার জন্য পাঠিয়েছিল, সেটা তো মাসিরা তখন খায়নি, মাসি আর মা বাড়িতে আসার পরে ওরা নিয়ে এসেছিলাম তখন খেয়েছিলাম। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও, একসাথে আমি অ্যাড করে দিয়েছি কারণ ছোটো ছোটো ক্লিপ হয়ে গেছিলো তো সেই কারণে। তো এই খাবারটা আমি বানাচ্ছিলাম হচ্ছে আমার একটা ভ্যাকসিন ছিল, লাস্ট চেক আপ ছিল ডক্টরের, আর তারপরে হচ্ছে একটা ভ্যাকসিন ছিল যেটা হচ্ছে ডেলিভারির আগে ভ্যাকসিনটা দেয়, তো সেটা দিয়ে এসে এটা বানাচ্ছিলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টায়ার্ড এক্সস্টেড ছিলাম। সে এসছি অনেক রাত করে, 9টা সাড়ে 9টা তো বেজেই গেছিলো ডক্টরকে দেখিয়ে আসার পরে। তো তারপরে দেখো দুপুরবেলা যে বানিয়েছিলাম ওই পালক পনির, সুরহিতকেও সেটা দিয়ে দিয়েছিলাম লাঞ্চে ওর অফিসে, সেটা রেখেছিলাম রাত্রের জন্য, রাত্রে আবার সবাই খাবো সে কারণে বানিয়ে নিয়েছিলাম গরম গরম পরোটা, ঘিতে শাঁকা, আর তার সাথে কিন্তু পালক পনিরটা বানিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে একটা জিনিস জানানোই হয়নি, জানো তো ম্যাওয়ের না বেশ কিছুদিন ধরে সামনের যে দুটো দাঁত হয় বাচ্চাদের, নিচের যে দুটো দাঁত হয় দুটো দাঁত খুব নড়ছিল, আর দাঁতটা আস্তে আস্তে দেখো উপর দিকে উঠে আসছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মানে ম্যাওয়ের দিকে যদি তাকাও তাহলে মানে তোমাদের রাইট সাইডে হবে ছোট দাঁতটা, তো দেখতে পাচ্ছ দাঁতটা কতটা উঠে এসেছে। এবারে এক একজন বলছে যে দাঁতটা হয়তো সুতো দিয়ে টান মারতে বা নাড়িয়ে দিতে, আমি তেমন কোনোই কিছু মানে কারিকার্য করছি না দাঁতটা নিয়ে। বাচ্চা মানুষ তো কোথায় কি করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, তার জন্য আমি কিন্তু কিছুই করছি না। ওটা ওর টাইম দিচ্ছি, ওটা ওর টাইমে যদি বেরিয়ে যায় বেটার হয়, নাহলে একটা পেডিয়াট্রিক ডেন্টিস্ট দেখাতে হবে। তো খড়গপুরে পেডিয়াট্রিক ডেন্টিস্ট কে ভালো আছে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ম্যাওয়ের একটু নরম খাবারের সুবিধা হয় সেই জন্য ওকে হচ্ছে সুজি বানিয়ে দিয়েছিলাম। আর ডেটা যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডে মানেই জানো শপিংয়ের একটা বিষয় থেকেই যায় রুমেলার কাছে, তো ম্যাওয়েরই সব জিনিসগুলো কিনেছিলাম। ম্যাওয়ের জন্য দুটো কেপরি কিনেছিলাম, একটা হচ্ছে হ্যাঙ্কি সেট কিনেছিলাম, আর দুটো প্যান্টি সেট কিনেছিলাম। একটু স্টাইল বাজারে গেছিলাম, এই কটা জিনিসই কিনে এনেছিলাম। এখন জানো তো বাইরে বেশিক্ষণ সময় কাটাতে আমার একদমই ভালো লাগছে না, যতটা সম্ভব ঘরে মানে কাজবাজ করছি সব ঠিক আছে, বাট ঘরে থাকতেই বেশি ভালো লাগছে, বাইরে যেতে ভালো লাগছে না। কিছুক্ষণ যাওয়ার পরে না খুব হাঁপিয়ে যাচ্ছি, খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, হয়তো কোনো সময় মাথাটা ঘুরছে। ফেরার সময় আমার ফেভারিট কিছু ফল নিয়ে এসেছিলাম, ড্র্যাগন ফ্রুট নিয়ে এসেছিলাম, লাল রঙের আঙুর নিয়ে এসেছিলাম যেটা আমি ভীষণ ভীষণ ফেভারিট, মানে গ্রিন গ্রেপস, ব্ল্যাক গ্রেপস, রেড গ্রেপসের মধ্যে থেকে রেড গ্রেপসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর হিমসাগর আম তো একদম শেষই, তো এই আমটা নিয়ে এসেছিলাম, এটা সামথিং দশেরা বা এরকম কিছু একটা বললো, তো দেখতে অনেকটা চৌষা আমের মতনই। তো তারপরে দেখো সেটা কেটে নিচ্ছিলাম, মানে ডিনারটা তৈরি করে তারপরে ম্যাওকে খাইয়ে এগুলো তোমাদেরকে দেখালাম। আর এটা তারপরে আমটা কাটছিলাম খেতে বসে, রাত্রেবেলা খাওয়ার পথে একটু আম খেলে ভালো লাগে খেতে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কতটা শ্বাসকষ্ট হচ্ছে, মানে একটানা কথা বলতে একদমই পারি না এখন, আর অতিরিক্ত সময় ধরেও কথা বলতে এখন পারি না, প্রচণ্ড
ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো আমটা কাটার পরে ভাবলাম যে হচ্ছে খাবারটা চলো বেড়ে নেওয়া যাক। তো হচ্ছে বাটিতে করে পালক পনিরটা সার্ভ করে নিয়েছিলাম। নেওয়ার পরে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম। ফ্রেশ ক্রিম দিলে তো বেশ ভালোই লাগে ব্যাপারটা। তো এটা নিয়ে এবারে হচ্ছে থালাটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ডিনার থালি। কেমন লাগছে ডিনার থালিটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ছোট বেবিটাকে অনেক ব্লেসিংস দিও।